জীবন দুদিনের মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে ওই জীবন দুদিনের মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে যেতে আসে চলে যায় কেন যায় যেতে হয় শেষ হয় দিনের আলো ও শেষ হয় দিনের আলো যা কিছু মন্দ ভালো এই জীবন দুদিনের মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে কাটার মুকুট ওই মাথায় নিয়ে ক্রুশেতে নিজেরই জীবন দিয়ে কাটার মুকুট ওই মাথায় নিয়ে ক্রুশেতে নিজেরই জীবন দিয়ে হাজার সুখে দীপ জ্বালিয়ে ও হাজার সুখে দীপ জ্বালিয়ে কেন সে যায় হারিয়ে চলে আসে চলে যায় কেন যায় যেতে হয় শেষ হয় দিনের আলো ও শেষ হয় দিনের আলো যা কিছু মন্দ ভালো এই জীবন দুদিনের মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে নীরবে নীল সে আলো ঢালা হাসি মালা ভরা ডালা শুধু নীল সে ব্যথা জ্বালা নীরবে নীল সে আলো ঢালা হাসি মালা ভরা ডালা শুধু নীল সে মানুষের দেবতা চাই মোরে কি আকাশের ধ্রুব তারা যাই ঝরে কি মানুষের দেবতা চাই মোরে কি আকাশের ধ্রুব তারা যাই ঝরে কি ও সুচরে তারি পূজা হয় ও সুচরে তারি পূজা হয় যিশুরে খুশির তোলায় যে আসে চলে যায় কেন যায় যেতে হয় শেষ হয় দিনের আলো ও শেষ হয় দিনের আলো যা কিছু মন্দ ভালো এই জীবন দুদিনের মেলা যে চলে শুধু খেলা যে ওই জীবন দুদিনের মেলা যে চলে শুধু ভাঙা গড়া খেলা যে ধন্যবাদ।
জয় মাসি। তো আমি চেষ্টা করব আধা ঘন্টার মধ্যে শেষ করার জন্য। তো আপনারা হয়তো ভাবতে পারেন এই যুবক আজকে এখানে কেন আমাদের এখানে উপস্থিত হলো। তো বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। সর্বপ্রথমে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং বিশেষ করে আমার বয়োজ্যেষ্ঠ বাবার আপন ভাই কাকু, ওনাকেও ধন্যবাদ দিই এবং আপনাদেরকেও ধন্যবাদ দিই। আজকে আমি সময় সুযোগ পেয়েছি, শুধু আপনাদের এখানে না, প্রায় 2 মাস থেকে আমি বিভিন্ন মণ্ডলীতে যাচ্ছি, আসাম, বেঙ্গল। তবে আমি খুব সংক্ষেপে 5 মিনিটে একটু আমার পরিচয় দেওয়ার আমি চেষ্টা করি, কারণ এই জায়গাটা যখন আমি আসি খুব ধ্যান করি আমি এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। কেন? কারণ আত্মিকভাবে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, শারীরিকভাবেও যোগাযোগ আছে। কীভাবে? শারীরিকভাবে বললে বাবার পরিচয় দিতে হয়। আমার নাম সুদর্শন মোচারি। সুদর্শন মোচারি, সুদর্শনের অর্থ হলো, 2টি অর্থ আছে, যার দর্শন ভালো, আর একটা হচ্ছে চক্র, না, কৃষ্ণের চক্র। আমার বাবা জেরেমিয়া মোচারি, ওনার আপন দাদা। এবং এটাও আমি বলে দিই যে আমার বাবার 2জন মা ছিলেন, বাবা একজন, মা 2জন। উনি হলেন দ্বিতীয় মা থেকে আমার কাকু, বাবা একজন, মা 2জন। তো সেই সময় ওখানে দুধিয়া মোচারি, প্রথম স্ত্রী, মারা যাওয়ার পর, এবং যেটা বলবো নাম আপনাদের সঙ্গে যদি বললাম যে শারীরিকভাবে যোগাযোগ আছে, এখানে অনেক আমার কাকু আছেন, আমার সম্পর্কে দাদাও হবে, কারণ আমি একজন রিসার্চ ওয়ার্কারও করছি। ঈশ্বর আমাদের সাহায্য করছেন। আমি বিভিন্ন জায়গায় 5 বছর থেকে বড়োদেরকে নিয়ে গবেষণা করে চলছি এবং ঈশ্বর অনেক সাহায্য করছেন আমাকে। তো আমি নিজের জীবনে অনেক কিছু বিষয় শিখেছি। প্রথমত যেটা বিষয়, আমাদের বিদুষী নতুন নম্র হতে হবে ঈশ্বরের কাছে, তাহলে ঈশ্বর আপনাকে তুলবেন। আমাকে এইভাবে অনেক তুলছেন, ঈশ্বর শিখাচ্ছেন। প্রভু, আমি প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে শিখাও আমার বাক্য, কারণ এই বাক্যটা প্রথমে আমার নিজের জীবনের জন্য, তারপরে সেটা আপনাদের জন্য। এইভাবে প্রভু আমাকে সাহায্য করে চলছেন নতুন নম্র হতে। তার শিক্ষায় আমি অনেক কয়েকটা ট্রেনিং, 4-5টা ট্রেনিং নিয়েছি, আরও আমি এমবি ট্রেনিং করছি পাস্টর শক্তি বসুমতার আন্ডারে। তো সেই যে আমার প্রথম ঠাকুমা, বাবার মা, লাই শিবা হাজারি, আপনাদের সঙ্গে শারীরিকভাবে এখানে যুক্ত আছে। সে কে ছিলেন? আমাদের মুনিরাম দাদু। ওনাকে আমার কাকাও হয়, দাদু হয়, 2টা সম্পর্ক। কারণ ওনার ছোটো ভাইকে আমার কাকাও হয়, দাদু হয়, যে ধন সিং কাকা বা দাদু, ওনার ছেলে এখানে আসে। তো এইভাবে ঈশ্বর সাহায্য করছেন বংশের ইতিহাস গবেষণা করার জন্য। এবং খুঁজতে খুঁজতে ওনাকে আমার দাদাও রাখতে হয়, যে আমার যে কাকা সম্পর্কে উনি আমার দাদাও হয়। অদ্ভুত, কারণ আমার তো আদম হবার লক্ষ্য ধরতো, কোথায় যাবে। এইভাবে খুঁজতে খুঁজতে আমি কি পেলাম, আমার স্ত্রী আমার নিজের নাতি হয়, আমার বাচ্চা আমার পুতি হয়। ঈশ্বরকে আমি এটাই বলি, কারণ দেখেন অনেক বিষয় আছে শিখবার। কারণ বড়ও বলছে শব্দ দম বিরাট মজা মনে জিউবাও হাউরিয়া জানাবো নজরে জানা হাগু আঙ্গহাই টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, সয় সম্পত্তি, উহা বিশাল দম, কিন্তু অমলাবন আপনি প্রভু কবি জমা জীবন হয় বেমন ভাষা জীবন আছে। কারণ বেপাইদিনের দিন প্রতিদিন জীবন হয় আগামী থাকাছেন দম। দেখেন 3টা বিষয়, 3টা জিনিস আছে এই পৃথিবীতে ভালোবাসে না এমন কেউ নেই। প্রথম হচ্ছে কি ফুল, দ্বিতীয় হচ্ছে কি শিশুদের, সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের, তৃতীয় কি গান। এই 3টাকে যে ভালোবাসবে না, আমি মনে করি সে মানুষই না। তো পৃথিবীতে কেউ না কেউ যে কোনো একটাকে হলেও ভালোবাসে। এর জন্য এটা আমি চেষ্টায় আছি যাতে এর মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা আমি করি। এই উদ্দেশ্য, এই লক্ষ্য দর্শন নিয়ে আজকে আপনাদের এখানে আমার আগমন। মনে কিন্তু বেশি কষ্ট, কিন্তু ঈশ্বরের আত্মার সাহায্যে আমরা সেটা জয় করতে পারি। কারণ ঈশ্বর সেগুলো আমাদের জীবনে দেন, যাতে আমি যে অবস্থায় আছি, হতে পারে আমার অসুখ বিসুখ আছে, বিভিন্ন সমস্যা আছে, তার মধ্য দিয়ে যাতে আমি ঈশ্বরকে মহিমা করতে পারি। ঈশ্বর এটাই আপনার জীবনে, আমার জীবনে চাই। এবং আপনারা আমার কথায় দুঃখ পাবেন না, এটা ঈশ্বরের বাক্য। যদি আমার কথায় আঘাত পান আমাকে ক্ষমা করবেন। আমরা অনেক সময় কি করি, মানে চমৎকারের জন্য আমরা খুঁজে বেড়াই হিলিং, ওটাও প্রয়োজন আছে, ঈশ্বর তার মহিমার জন্য সেটা দেয়। কিন্তু প্রথম হিলিং হচ্ছে আমি যখন বাক্য ধ্যান করব, ঈশ্বরের কাছে কাঁদবো, যে আমি 1 বছর ক্রন্দন করতে করতে আমার সন্তানকে পাওয়া, আমার ছোট ছিল, আমার বড় দাদু যখন সে অন্ধকারে ছিল, প্রভুকে বিশ্বাস করে আমার দাদুকে পাওয়া, এবং তারও অবদান আছে, নাম না বলে অপূর্ণ থাকবে। এই জায়গায় প্রচুর সেবা দিয়েছে দানচন্দ্র বসুমাতা।
1936-এ, এখন মনে হয় পার্টিশন হওয়ার পরে ওটা সিএনআই ইউসিএনআই, তাই না? আমার সিএনআই ইউসিএনআইটা রাউপুর নাকি যায়? হ্যাঁ হ্যাঁ, ওদিকে আছে। ওটাও কিন্তু জিতলাল দাদু এবং দানচন্দ্র বসুমাতা ওনাদের অবদান কিন্তু স্থাপন করেন। ওনারা কি করতেন? অন্ধকার থেকে সমাজের মানুষকে শিক্ষায় আনতেন, স্কুল খুলতেন, সন্তানদের ন্যায় চলবে, কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে ধার্মিকতা এবং সত্যে ভিত্তিক ফল হয়। প্রভুর প্রীতিজনক কি তাহা পরীক্ষা করে, আর অন্ধকারের ফলহীন কর্ম সকলের সঙ্গে আমি হইল না, বরং সেগুলি দোষ দেখাইয়া যাও। কেননা এই কারণ মন্দ, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাতে নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। গীত, স্তোত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো, আপন আপন অন্তঃকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাদ্য করো। সর্বদা সর্ববিষয়ের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। খ্রিস্টের ভয়ে একজন অন্যের বশীভূত হও। যখন আপনি, কারণ দেখেন 24 ঘন্টায় একদিন, না 24 ঘন্টায় কত ঘন্টা কত মিনিট আমি ঈশ্বরকে সময় দিই, এটা কিন্তু ভাববার বিষয়। কারণ বড় বড় ঈশ্বরের লোকেরা, ঈশ্বরের দাসেরা বলে আমরা দিনে একবার বাঁচি, একবার। কীভাবে? যখন আমরা রাত্রে ঘুমাই, আমরা জানি না পরের দিন সকালটা দেখবো কিনা, কোনো গ্যারেন্টি নাই কিন্তু। 2 নম্বর পয়েন্ট, সুযোগ কিনে নেওয়া, এই যে একটু আগে যেটা বললাম। কারণ ঈশ্বর পবিত্র বাক্য বলে মৃত্যুর মধ্য দিয়েও ঈশ্বর আমাদের জীবনের মধ্য দিয়ে তার মহিমাটা নেয়, এবং বলেছেন ধন্য প্রভু দৃষ্টিতে সাধুগণের মৃত্যু। দেখেন সেইলা বলে ঈশ্বর মহিমা লাগে, কিন্তু রোগ পেডিয়া ওগুলো মহিমা লাগে। আমি 5 মাস থেকে শয্যাশায়ী, 4 বার ব্রেন স্ট্রোক হয়ে গেছিল, কিন্তু ঈশ্বরের কি মহিমা লীলা, এটা আমি অনুভব করছি। 86 বছর বয়স চলছে, 6 দিনের মাথায় প্রপার ট্রিটমেন্ট শুরু হয়েছে, তাও বেঁচে আছে। ঈশ্বরের কি মহিমা! কেন? কারণ মার জীবনে বিরাট বড় একটা গুণ। আমার দাদু সমাজসেবী ছিল, মাস্টারও ছিল, টিচারও ছিল, এবং আমার মাও বিরাট বড় একজন সমাজসেবী। অনেক অনাথ দুঃখী বিধবাদের তিনি মানুষ করেছেন, ফলে ঋণ দেয়। এই জন্য আপনি যদি এই কাজ করেন, নিরাশা হতাশা হবেন না, আপনি ঈশ্বরকে ঋণ দিচ্ছেন। ঈশ্বর সঠিক সময়ে সেটা পরিশোধ করবে, যেটা আমার মার জীবনে করছে। এখানে আর দ্রাক্ষারসে মত্ত হইও না, তাহাদের নষ্টামি আছে, কিন্তু আত্মাতে পরিপূর্ণ হও। মাফ করবেন, দ্রাক্ষারস মদ মাতলামি যাতে আমরা না করি। কারণ মদ খেলে কি হবে? মদ আমাকে আপনাকে নিয়ন্ত্রণ করবে। মদ কিন্তু এখন বেটা ছেলেরাই শুধু খায় না, মেয়ে ছেলেরাও কিন্তু খায়। মেয়ে ছেলেরাও কোনো অবশ্যই কম, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। হ্যাঁ, তো এইভাবে, কারণ ওটা করলে কি ওটা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, শয়তান আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। তো ওটা না করে যাতে আমরা আত্মাই নিয়ন্ত্রণ হতে শিখি, বলার উদ্দেশ্য রয়েছে। এবং তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট, আমি কি কথা বলছি, কীরকম কথা বলছি। আমি কি কাউকে আঘাত করছি, কাউকে আমি বকছি, বা ওই আমার এই জীব দিয়ে বিষয়টাকে মহিমা দিচ্ছি, এটা ভাববার বিষয় আছে। কীরকম কথা বলছি আমি। খাওয়া দাওয়া, আমি নাম বলবো না, মাফ করবেন। যে খাওয়া দিয়ে আমরা ঈশ্বরকে গৌরব করতে পারি না, সেই খাওয়া আমরা খাবো না, এটাও ভাইটাল বিষয়। সেই খাওয়াটাই আমরা খাবো, এটা আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আমরা স্বামী স্ত্রী প্রেম করি, এটা আমার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, আপনারা অন্যরকমভাবে নেবেন না। স্বামী স্ত্রী আমরা প্রেম করি, তো আমি বলবো না জগতের গান যেটা ভালো অর্থ পাপ হয় সেটা আমি বলবো না, কিন্তু এই মানে না আপনাদের আমি উৎসাহ দিচ্ছি জগতের গান শোনার জন্য, এই মানে কিন্তু এটা না। কোন গানটা পাপ, যেটা ভাষাটা খুবই খারাপ, জঘন্য, সেটা অবশ্যই পাপ। আমরা যাতে ঈশ্বরের গান শুনি, এটা খুব লক্ষ্যণীয় বিষয়। এবং ঘুম যাতে আমরা ওই রকম না ঘুমাই, যাতে একবেলা আমার ঘুমাতেই চলে যাবে। আমার সন্তানরা, বাচ্চারা দেখে শিখে, কিন্তু আমি যদি নিজে প্রার্থনাই না করি, বাইবেলে যদি না পড়ি, তাহলে আমার ছেলে আমার মেয়ে কি শিখবে আমার থেকে। আপনারাও এটা যদি চালু করে শুরু করে না থাকেন, আপনারাও করবেন। ফেলোশিপ দরকার আছে, কিন্তু এটা খুব কম আমাদের বিশ্বাসী খ্রিস্টীয় জীবনে। আপনি আপনার সুবিধা মতো সপ্তাহে 1 দিন হলেও আপনার পরিবারকে নিয়ে বসুন, বাইবেল পাঠ করুন, এটা প্রয়োজন। যারা আপনারা এখনও শুরু করেননি, আমি শুক্রবার করে করি, এটা আপনারা শুরু করুন, দেখবেন বিষয় প্রচুর আশীর্বাদ দেবেন। কি লিগেসি আমাদের সন্তানদের জন্য আমরা ছেড়ে যাব, এটা লক্ষণীয় বিষয়। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাবাকে ধন্যবাদ দিই। তার কাছ থেকে আমি মৃদুতা শিখেছি। তিনি পরিশ্রমী ছিল, সেটা আমি শিখেছি বাবার থেকে। তিনি মৃদুশীল ব্যক্তি ছিলেন,
সেটা আমি শিখেছি। ওই লিগেসি তিনি আমার জন্য রেখে গেছেন। তো আমরা কি রেখে যাবো আমাদের সন্তানদের জন্য? কতদিন আমরা বাঁচবো? আপনার খাওয়ার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, টাকা পয়সা থাক না থাক, মনের শান্তি আপনার জীবনে থাকে, যেটা সব থেকে বড় বিষয়। এবং আপনি স্বর্গরাজ্যের জন্য ধন সঞ্চয় করেছেন। আমরা ইয়োবের ফর্মুলাটাকে আমি অ্যাপ্লাই করি নিজের জীবনে। তিনি কি করতেন? সন্ধ্যাবেলায় ধ্যানে বসতেন, প্রভু কি জানি চলতে ফিরতে, আমরা মানুষ তো এই জগতে থাকি, এই যে আমরা একটু পাপ ক্ষমা চাই না, তাই না? এটা শুধু গির্জাতে আসলে না, আপনারা এটা অ্যাপ্লাই করেন আপনাদের জীবনে। যখন ঘুমানোর আগে আগে, প্রভু যদি আমি কোনো অপরাধ করে থাকি, তোমার দৃষ্টিতে কোনো ভুল করে থাকি, কোনো পাপ করে থাকি, আমি, আমার স্ত্রী, আমার সন্তানরা, তিনি আমাকে ক্ষমা করেন। ইয়োব যেটা করতেন, তিনি রুটিন ডেইলি সন্ধ্যাবেলায় বসতেন তিনি, তবু কি জানি চলতে ফিরতে তোমার দৃষ্টি যদি অপরাধ করে থাকে, পাপ করে থাকে, আমার সন্তানরা যদি করে থাকে, তুমি আমাদের ক্ষমা করো। কারণ যে বললাম, জীবনের তো গ্যারেন্টি নাই, সুযোগটা কিনে নিতে হবে। রাত্রে ঘুমালাম, পরের দিন সকাল দেখবো কিনা কিনে করে কোনো গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নিয়ে কিন্তু যেটা আরেকটা পয়েন্ট, এটা খুবই প্রয়োজন। এই যে ভাই প্রচার করলেন, গানও করলেন, আমরা ভালো গায়ক অহংকারী যাতে না হয়, ভালো আমরা মিউজিক বাজাতে পারি, ভালো বাজাতে পারি, সেটা দিয়ে যাতে ঈশ্বরের মহিমা করে, আমরা সার্ভিস করি, সেটা দিয়ে যাতে ঈশ্বরের মহিমা করে। আপনারা যদি কেউ মানে কারো বাড়িতে থাকেন কাজ করার জন্য, যাতে আপনার কাজের মধ্য দিয়ে সেই মালিকও সন্তুষ্ট হয় এবং ঈশ্বরও সন্তুষ্ট হয়। কারণ আমরা জগতের সবাইকে ফাঁকি দিতে পারবো, ঈশ্বরকে ফাঁকি দিতে পারবো না, কিন্তু ঈশ্বর হিসাব নেবে সঠিক সময়। দৈনন্দিন জীবনে এইভাবে যদি আমরা এগিয়ে যাই, মৃদুতার আত্মায়, নম্রতার আত্মায় যদি আমরা এগিয়ে যাই, একে অপরের যদি আমরা বসীভূত থাকি, একে অপরকে মানি নেয় বাড়ছে, কারণ শিক্ষা তো বাড়ছে, তাই না? এই যে অহংকার চলে আসে, আমি সাউথ স্টুডেন্ট, আমি আর জমি জায়গা প্রচুর আছে, আমি ভালো ছাত্রছাত্রী, ভালো রেজাল্ট নিয়ে পাস করছি, আমার বিশাল খেতে বাড়ি আছে। এই যে অহংকারটা একটা অন্তরায়, একটা বাধা ঈশ্বরের কাছে এগিয়ে যাওয়ার জন্য। তো বাবু ঘর দেখা দম বলছেন জন্য বিয়ে, প্রভুর কাছে প্রার্থনা করে আমাদের পড়াশোনা করতে হবে। আমার বান্ধবী, আমার বন্ধু যদি নকল করে, আমি নকল করবো না, এটা ঈশ্বরের কাছে সাহায্য চাইতে হবে। ভালোভাবে পাশ করে আমাদের বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস অফিসারও হতো, প্রয়োজন আছে আমাদের, হতে হবে। এবং আপনারা যারা আছেন, যাতে এইভাবে আমরা পবিত্রতায় দিন প্রতিদিনের জীবনে আমরা এগিয়ে যাই। তাই আসুন আমরা আজকে একটু ধ্যান করি। আমি বাক্যর মধ্য দিয়ে আপনাদের উৎসাহিত করতে চাই, যদি আমার জীবনে, আপনার জীবনে কোনো খামতি থেকে থাকে, আমরা ঈশ্বরকে বলি, প্রভু তুমি আমাদের সাহায্য করো দিন প্রতিদিনের জীবনে এগিয়ে যেতে, অনন্ত লক্ষ্যে যেতে। প্রভু তুমি আমাদের সাহায্য করো। আমার জীবনযাপনের মধ্য দিয়ে প্রভু তুমি কি সন্তুষ্ট আছো? আমার খাওয়া দাওয়ার মধ্য দিয়ে প্রভু তুমি কি সন্তুষ্ট আছো? আমার কথাবার্তার মধ্য দিয়ে প্রভু তুমি কি সন্তুষ্ট আছো? আমার গানের মধ্য দিয়ে প্রভু তুমি সন্তুষ্ট আছো? এই জগতে যতদিন আমরা বেঁচে থাকবো, আমাদের জীবনের মধ্য দিয়ে কি প্রভু তুমি সন্তুষ্ট আছো? এটা আজ আমরা প্রভুকে বলব। যদি আপনারা করছেন, দেখেন সব কথা সবাইকে বলা যায় না, উচিত না, কিন্তু কি আপনি পারবেন, আপনি ঈশ্বরকে বলুন আপনার দুঃখ, কষ্ট, বেদনা, মিরাক্কেল। আপনি যদি প্রভুতে, আমি যেরকম করেছি, কত নম্র হয় প্রভু, মানে গেসরা পাইকি রাখুন দেবে, গেসরা ভগ্ন চূর্ণ হৃদয় হতে হবে আমাদের, তাহলে ঈশ্বর শুনবেন, তখন মিরাক্কেল হবে। তাই আসুন আপনার দুঃখ, আপনার বেদনা, আপনার সমস্ত অভাব অভিযোগ প্রভুর কাছে তুলে ধরুন, এবং ঈশ্বর এভাবেই আপনাকে সাহায্য করবে অনন্ত লক্ষ্যে এগিয়ে যেতে। আপনার জীবনের মধ্য দিয়ে, আমার জীবনের মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা। যদি আপনি করছেন এই কাজগুলো, অতি উত্তম, ঈশ্বর আপনার জন্য পুরস্কার দিয়েছে। কারণ একটু আগে আমরা গান করব, এই জগতে আমরা পার্মানেন্ট না, আমরা যখন মারা যাব আমরা প্রভুর কাছে যাই, প্রভুর সঙ্গে সতত আমরা থাকি। আসলে আমরা আজকে ধ্যান করি, আমার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর কি সন্তুষ্ট আছেন? যদি সন্তুষ্ট থাকেন, আপনি এগিয়ে যান, ঈশ্বর আপনার জন্য পুরস্কার রেখেছে। আর যদি না রেখে থাকেন, আজকেই সময় সুযোগ, এই বাক্যের সাক্ষ্যে ঈশ্বরের ধন্যবাদ হোক, তার মহিমা হোক, তার গৌরব হোক। আমেন। জয় যিশু।